হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি একটি অদ্ভুত ভিডিও দেখাতে যাচ্ছি। এটা আমাদের কেশবপুর থানা ভিতরে কন্দপুর এবং বলেঙ্গা সুইচ গেটের ভিডিও। এই গেটটি পুরো আবদ্ধ হয়ে গেছে, এখান থেকে পানি সরে না। এই গেটের মুখে এই সবগুলো মেশিন বসানো হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, কতগুলো মেশিন সারি 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 বসানো হয়েছে। দেখুন কি ফোর্সে পানি পড়ছে। আমার বয়সে আমি এরকম কাজ কখনো দেখিনি। এতগুলো মেশিন এক জায়গায় সেট করতে আমার বয়সে আমি এখনো দেখিনি। দেখুন কি অবস্থা। এখান থেকে আমাদের আশেপাশে বিলের যতগুলো বিলের সব পানি সরছে। দেখেন এখানে কতগুলো মেশিন বসানো হয়েছে, তা গুণাগাথা নেই। মেশিন তো বসানো আছে, সাথে সাথে আবার মোটরও বসানো হয়েছে। এতে হলো সেই মোটর সেট করেছে, সেই বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করেছে। দেখেন বাপ রে বাপ, কি অবস্থা। এই বড় 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 মোটর সেট করেছে। এই মোটরগুলি সম্ভবত 20, 25, 30 এরকম হর্সের মোটর হবে। তো আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি এরকম মোটর সম্পর্কে আমি জানা নেই। দেখেন কি অবস্থা। এই তো ভিডিও করতে এই তো আমার মাথা ঘুরছিল। আমি এরকম মোটর বা এইভাবে জল সরা আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। কতটা দুর্ভোগ এই মানুষের কপালে। দেখুন এই মোটরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ খরচা করে এবং কোটি কোটি টাকার ডিজেল খরচা করে এই পানি নিষ্কাশন কাজ চালানো হচ্ছে। এই অত্র এলাকার মানুষ সব কৃষিকাজের উপরে নির্ভরশীল। ধান চাষ এবং মাছ চাষ করে এদের জীবন জীবিকা নির্বাহ হয়। এই শেষ কাজও চালানো হচ্ছে শুধুমাত্র এই সিজনে ধান চাষের আশায়। কৃষকরা যাতে ধান চাষ করতে পারে সেই আশায় ধান চাষ এই শেষ কাজও চালানো হচ্ছে। দেখেন কি ফোর্সে পানি পড়ছে, মনে হচ্ছে যে ঝর্ণার থেকে পানি পড়ছে। এতটা দুর্ভোগ আজ পর্যন্ত আমার বয়সে আমি কখনো দেখিনি। এই 1-2 বছর ধরে এইভাবে চলছে। তবে এই বছর একটু বেশি। এই বছর ওই আমাদের অত্র এলাকার সব ব্যাপক আকারে বন্যায় প্লাবিত হয়ে গেছে। বাড়ি ঘর এখনো অনেক, কত বাড়ি, শশা বাড়ি উঠোনে জল। এই ভিডিওটির আমি শেষ অংশে আপনাদের দেখাবো ডাঙ্গাবুড়লির সুইচ গেটের কিছু অংশ। বন্ধুরা, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে করবেন, যাতে আমার এই ভিডিওটি বহু দূর অবধি পৌঁছায় এবং আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। আমাদের উপরে যাতে সরকারের একটু সহানুভূতি হয়, আমরা যাতে এই দুর্ভোগের হাত থেকে বাঁচি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভালো থাকেন বন্ধুরা, সবার প্রতি ভালোবাসা রইল। আমার প্রতি একটু ভালোবাসা দেখাবেন। ভালো থাকেন বন্ধুরা।